পরিমাণ ঘৃণা আমার প্রাপ্য। কিন্তু আমি কি এখানে থেমে থাকলাম? Did I stop here? না 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 না, তা কি করে হয়? আমি যে মাইকেল মধুসূদন দত্ত, একজন মাতাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিক্সু ব্লগ লাভার্স। বন্ধুরা, ফার্স্ট টাইম এসেছি যাদবপুর ইউনিভার্সিটিতে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, শো আছে, স্পেশাল শো অর্গানাইজ করা হয়েছে। সো চলো দেরি না করে যাওয়া যাক। এবং বন্ধুরা, এটা হচ্ছে যাদবপুর স্টেশন এবং এর অপোজিট রাস্তা দিয়ে আমরা সোজা যাব, যেটা গিয়ে পৌঁছাবে হচ্ছে 8B বাস স্ট্যান্ড। এই যে এটা যাদবপুর ইউনিভার্সিটি এবং আমার ডান দিকে আছে হচ্ছে 8B বাস স্ট্যান্ড, যেটা দিয়ে আমরা এলাম। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ঢুকে গেছি। আমি এখন এসেছি ডক্টর ত্রিঙ্গনা সেন্ট অডিটোরিয়ামে, ঠিক আছে? এখানে শো আছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। দেখতে পাচ্ছ, চলে এসেছি আমাদের যাদবপুর ইউনিভার্সিটি হলের মধ্যে। क्यों भी ओवर एक्टिंग करता है साला? ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। সো এখনও শো শুরু হয়নি, সবাই এক এক করে আসছে, এখন লাইটিংয়ের কাজ চলছে এবং স্টেজ সাজানো হচ্ছে। अभी मजा आएगा ना भिड़ो। সো একটু পরে শো শুরু হয়ে যাবে। শুরু হয় আমাদের আজকের শো হচ্ছে আপরোটেড। তো চলো দেখা যাক। কেউ নেই এখানে, স্যার ইউসুফ। স্যারের জন্য জল নিয়ে এসো। তাড়াতাড়ি নিয়ে এসো। আমি কাটে নেব না। আচ্ছা, ওদিকে বসবো না, এখানে বসবো না, ওর জন্য এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় গেল? তুমি দেখেছো? হ্যাঁ? আর কি হবে দেখা? আর কি হবে দেখা? পারে মেঘের কথা কনককে জুলি ছটা মাঝে নদী বহে সাই সাই। আর পারে মেঘের ছটা কনকবি জুলি ছটা মাঝে নদী বহে সাই। হচ্ছে না, দিনটা হচ্ছে না, হচ্ছে না। শোনো, তোমাদেরকে আমি সবাইকে বলেছিলাম রিহার্সালে আসার আগে ভালো করে মেঘনাথ
এখানে কি করছো? এখানে কেন তোমরা? আসবে না, আসবে না বলেছি। চলে যাও, চলে যাও, না, না। ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, অথচ আমাদের সাথে কোনো কনসাল্ট করলো না। আমাদের বাড়ির ছেলের নাম হলো মাইকেল। তোমাকে আমাকে একবার জানানো প্রয়োজনীয় মনে করলো না। ও লুকিয়ে গিয়ে ওল্ড মিশন চার্চে গিয়ে ব্যাপটাইজ হয়ে ও কি মনে করলো সমাজের আমূল পরিবর্তন এনে দেবে? না না, ওকে বলে দিও এ বাড়িতে আর ওর জায়গা নেই। I do not want to see his face again. As you wish, my father. Your wish is my command. Time is running out. জীবনের এই পর্যায়ে এসে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আমার সামনে আসছে। Who am I? আমি কে? আমি রেবেকা থমসনের বিশ্বাসঘাতক স্বামী। আমি বার্থা, জর্জ, ফিবি আর মাইকেলের ব্যর্থ পিতা। ওরা আমাকে ঘৃণা করে। They hate me. আর করবে না আমাকে। আমি যখন আমার 4 সন্তান আর আমার স্ত্রীকে ছেড়ে ম্যাদ্রাস থেকে চলে এলাম, তখন আমার জ্যেষ্ঠ কন্যা বার্থার বয়স মাত্র 10 বছর। আর আমার কনিষ্ঠ পুত্র মাইকেল 1 বছর 10 মাস। আমার মাইকেল, আমার নামেই তার নাম। বন্ধু, আমি চলে আসার 3 মাসের মধ্যে মাইকেলের মৃত্যু। কি পরিমাণ ঘৃণা আমার প্রাপ্য বন্ধু, কি পরিমাণ ঘৃণা আমার প্রাপ্য। কিন্তু আমি কি এখানে থেমে থাকলাম? Did I stop here? না, 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 তা কি করে হয়? আমি যে মাইকেল মধুসূদন দত্ত, একজন মাতাল শিল্পী, যে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ঋণের জাহাজে কিনারাহীন এক সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। আমি ব্যারিস্টার মাইকেল মধুসূদন দত্ত, যার হাতে কোনো কেস নেই, পৃথিবীর কোনো কোর্ট তাকে সহ্য করতে পারে না। আর আমার দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটা, আর আমাদের 2 সন্তান আলবার্ট নেপোলিয়ন, ফ্রেডরিক মাইকেল মিল্টন, তারা ফ্রান্সের ভার্সাইতে অভাবে অনটনে ক্ষুধায় ছটফট করছে। And I am the culprit. হ্যাঁ বন্ধু, হ্যাঁ, ওদের এই অবস্থার জন্য আমি দায়ী। I am a criminal, a fraud, a bloody monster. আমি এসব কিছুই নয়। আমি একজন শিল্পী, একজন মহান শিল্পী, a great artist, যে সৃষ্টি করেছে মেঘনাথকে, যে সৃষ্টি করেছে শর্মিষ্ঠাকে, যে সৃষ্টি করেছে পদ্মাবতীকে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, একদিন আমি আমাদের সন্তানদের নাম হয়তো ভুলে যাব, কিন্তু যে চরিত্রগুলো আমি সৃষ্টি করেছি, যাদের জন্ম হয়েছে আমার লেখনীতে, তাদেরকে আমি কোনোদিন ভুলবো না। তারা স্থান, কাল, পাত্রের সীমানা ছাড়িয়ে কালো জয়ী হয়ে থাকবে পাঠকের চেতনায়। একদিন আমি থাকবো না, থেকে যাবে কৃষ্ণকুমারী, থেকে যাবে তিলোত্তমা, থেকে যাবে রাতিয়া।
An artist must be selfish. An artist must be selfish. भैया बैग भैया सब कौन আরে তোমাকে বলেছিলাম না আমি লেখালেখির কাজটি শুরু করছি। ইন্ডিয়াতে একটা ভালো পাবলিশার পাইছি, ভালো টাকা দেবে, কিছু বই পাঠাই আমি জামু আর আমু। তোর লাগে পাসপোর্টের কি দরকার? খারাপ তো ওটা একটা ভালো কামার স্যার আমি কিছু রাখি আমি তোমার লাগে যাবো পাশাকারে এক লাগে রাস্তা দেখা যায় তো তুমি এই বারিশের মধ্যে কই যাবে? তুমি এক থাকো, আমি বিকালে আইসা তোমার লইয়া যাবো। আমার আরো তুই না দিন হয়ে গেল মা তুমি কাজাতে কাজারে তোর মায়া নাই ওরা বাচ্চাটারে কতদিন চড়াই থাকবি ওরে সে পাটি দেওয়া লাগে। আইতে তো মায়াটা শেষ করতে চাইবো না আর আইবো 2 দিন তো হয়ে গেল। আইবো না, ও আর আইবো না। আইবো না কে আইবো না কে আইবো আজ ওর এমন মুখতে দিব সন্ধ্যা খুলতে পারবে কি করবি না কি করবি তুই কি করবি ওই খানা আছিস কেন কি করবি মা আমাকে ধরাইস না বাবা আমাকে ধরাইস না চালাই দেব সব কিছু চালাই করে শেষ করে আপনার অতীত খুবই ভয়াবহ এবং দাঁড়াও পথিকপথ, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ভগবানের সমাধিস্থলে। জননীর কোলে শিশুর অভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত, দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর নারী, অবদক্ষ তীরে জন্ম করি, জন্মদাতা দত্ত মহামতি শ্রী রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী। আজকের এই অপ্রোটেড গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। এবং আজকের ব্লগ ভিডিওটা এখানেই সমাপ্তি। দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। শাস্তি হবে।